মিথ্যে কথা। পৃথিবীর সব থেকে বড় সত্যি কথা কি জানেন? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এর থেকে বড় সত্যি কথা পৃথিবীতে নেই। কিন্তু মিথ্যে কথা অনেক রকম হয়। কীরকম? একটা মিথ্যে কথা আছে আন্তর্জাতিক মিথ্যে কথা, ইন্টারন্যাশনাল মিথ্যে কথা, যেটা লোকের সঙ্গে দেখা হলে চেনা নেই জানা নেই, তার মাথায় উকুন আছে নাকি গায়ে প্যাঁচড়া আছে না গায়ে গন্ধ আছে, তার হাত ধরে নাকি বলতে হবে নাইস টু মিট ইউ, মানে আপনার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো। আচ্ছা, এটা বলার কোনো কারণ আছে? সেই জন্য আমাদের ভারতবর্ষ সব থেকে ভালো। দেখা হলে কি বলে? নমস্কার। ভালো লাগলে কাছে হয়, না হলে পরিষ্কার। এবার আরেকটা মিথ্যে কথা আছে, তাকে বলে আধ্যাত্মিক মিথ্যে কথা। লোকে জীবনে যেটা পায় না সেটা কেউ পেলে এটা খুব রাগ করে। কীরকম? আপনার পাশে একটা খুব সুন্দর বাড়ি হয়েছে, তাই জিজ্ঞেস করলেন এই বাড়িটা কি কারা করেছে? বলতে চুরির টাকায় করেছে, কোথা থেকে চুরি করে নিয়ে আসছে। আসলে নিজে করতে পারেনি বলে জ্বালাতে বলছে পাশের বাড়ি চুরি করে বানিয়েছে। যেমন এখানে দুটো যদি পাড়ায় এরম ফাংশন হতো তো বলতে ওদের ফাংশন খুব ভালো হয়েছে, দারুণ স্টেজ হয়েছে, দারুণ বাজনা, ও পার্টির টাকায় করছে বলে দেবে। ঠিক তেমনি আমাকেও অনেকে বলে, বিশ্বনাথ এই এত রাত্রিরে গ্রামে গ্রামে কোথায় কোথায় যাস, কোথায় কোথায় ফাংশন করিস, বাবা পারিস কি করে? আমি বলি সকালবেলা মোবাইলে টাং করে টাকা ঢুকলে রাত্রিরে এতগুলো মানুষের হাততালি পেলে তুইও যেতিস, কেউ ছাড়তো না। আরেকটা মিথ্যে কথা আছে, যদি কেউ থাকেন আমি হাত জোর করে বলছি ক্ষমা করে দেবেন, তাকে বলে রাজনৈতিক মিথ্যে কথা। কিছু লোকে ভোটের আগে বলে জল দেবো কল দেবো, ছোট রাস্তা বড় করে দেবো, বড় রাস্তার উপরে বড় ভুল করে দেবো, যেই ভোট মিটে যাবে কোথায় চলে যাবে, আর কোনো দিন ফিরবে না। সব জায়গায় এরকম নয় কিন্তু। তেমনি একটা মিথ্যে কথা আছে পুংলিঙ্গ মিথ্যে কথা। ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে। যে ছেলে বিয়ের পর বলে আমি আমার বউরে ভয় পাই না, ওর মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। বউরে আবার ভয় পাবি নাকি? বউ যদি একবার চেঁচিয়ে বলে তুই পাবি ভয়। কিন্তু একটা বউ দেখবেন যখন বিয়ে হয় তখন কিন্তু বউদের বোঝা যায় না, তখন কি মিষ্টি মিষ্টি করে কথা বলে, তুমি কোথায়, তাড়াতাড়ি এসো, আমার ভালো লাগতেছ না বাড়িতে, আগে তোমার বাপ মারে বিয়ে করেছি। কিন্তু যেই দেখবেন বিয়ে 2 বছর হয়ে গেল বউয়ের গলা চেঞ্জ, আর তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো। 3 বছর যখন বিয়ে হয় তখন দেখবেন বউ আস্তে বলে তুমি কিরাম মাছ কেন, আমার বাবার মাছ কেনা দেখোনি, ওর বাবা ছাড়া কেউ মানুষ না মেয়েদের। আর 4 বছরের মাথায় বউরা বলে কি বলে, আমার কোথায় বিয়ে হলো, আমার কত বড় জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল, আমি কার গলায় ঝুলে গেলাম, আমার সব শেষ, বলেন কি না? আর 5 বছরের মাথায় স্বামী স্ত্রীর ঝগড়া, যেখানে দাঁড়ায় পাড়ার লোক কিচ্ছু বুঝতে পারে না, অনেকটা এরকম শেষ। এবার ছেলেদের সেকেন্ড মিথ্যে কথায় আসি। যে ছেলের বিয়ে 3-4 বছর হয়েছে সে যদি এই কথাটা বলে অসুবিধা হয় না, কিন্তু যে ছেলের বিয়ে 4-5 বছর হয়ে গেছে, 5-6 বছর, সে যদি এই কথা তার বউয়ের গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলে এই দেখো আবার মোবাইল দেখছে, সারা দিন মোবাইল দেখ, তো বিয়ে হয়ে গেছে, করিস না। যদি কোনো ছেলে বিয়ের পর ওর মতো ছেলে যদি বিয়ের 4-5 বছর বাদে বউয়ের মাথায় হাত দিয়ে বলে বিশ্বাস করো তোমায় ছাড়া আমি অন্য মেয়ের দিকে তাকাই না, তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। একটা ছেলে যখন বিয়ে করে তার বছর 2-3 কিন্তু দেখবেন তুমি আমি তুমি একেবারে চোখে হারায়, যেই 5 বছর বিয়ে হয়ে গেল আবার বাজার করা শুরু। এই তো সেই দিনকে আমি বিরাট ধরা পড়ে গেছিলাম। আমরা একটা বিরাট শপিং মলে গিয়েছিলাম, গিয়ে দেখি সেখানে একটা কি সুন্দর পোস্টার পড়েছে একটা মেয়ের, বিদেশি মেয়ে, লাল রঙের ড্রেস পরেছে, এই অবধি খুব মন দিয়ে দেখছিলাম। হঠাৎ আমার বউ পিছন থেকে এসে কি বলছে, কি দেখছো? ছোটবেলার এক দিদির মতো দেখতে, মারা গেছে, মুখটা মিল, তাই দেখছিল, নাহলে কেস খেয়ে যেত। এবার আসি মেয়েদের মিথ্যে কথায়। যে মেয়ে বলে, প্রথম মিথ্যে কথা, অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে যে মেয়ে বলে যে, প্রথম একটা অষ্টমঙ্গলে যে মেয়ে বাপের বাড়ি যায় তার কাছে কে আসে? সবার প্রথমে আসে তার বান্ধবী, আছে কি না? এসে কি বলে, এই চম্পা এসে, চম্পা এসে, চম্পা এসছে এসে। এইবার সে তখন জিজ্ঞেস করে যে, বান্ধবী প্রথম জিজ্ঞেস করে হ্যাঁ, তো এবার ওর মা জিজ্ঞেস করে রাত্রিবেলা মেয়েটাকে যে কিরে তোর শ্বশুরবাড়ি কিরাম বুঝছিস? বলতো জানো তো মা, যেরকম ভেবেছিলাম সেরম নয়, আমার শাশুড়ি আমার ননদ আমার বন্ধুর মতো, যে বাড়িতে শাশুড়ি বৌমা ননদ 3 জন একসঙ্গে থাকে ও বাড়ি কাকও বসে না, চিলও ওড়ে না, কারণ বাড়ির মধ্যে তো সারাক্ষণ চলছে তুমি চুপ করো, তুই চুপ কর, তোরা তো বড় কথা, তোরা তো বড় কথা গেছে, চলে কিনা? আর মেয়েদের একটা সেকেন্ড মিথ্যে কথা আমি দেখেছি, কি বলুন তো, যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা পছন্দ করি না, ওর মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই।
তিনজন এক জায়গায় বসে গল্প করবে, একজন উঠে যাবে না, দুটো মেয়ে মিলে ওর পিন্ডি দিয়ে দেবে ওই জায়গায়। বেশি বড় বড় কথা একবার। শাড়ি কিনে কিনে দেখায় আর ওর দাদা ছেলে গাড়ি কিনেছে, তা আমি কি কাটবো? এই যে যারা এখানে ফাংশন দেখছে, কালকে কিন্তু সকালবেলা বলতে পারে, বাবা দাসবাড়ির বউটা করে বিশ্বনাথকে থেকে হেলে পড়ছিল একবারে, গায়ে পড়া মেয়ে ছেলে। আমি আর একটা জিনিস আবিষ্কার করেছি, যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরকে শাসন করে। কিরকম? যার বর ধরুন কৃষক, চাষি, তার বউ কিন্তু তার বরকে কি বলে, তোর বুকে নাঙল দিয়ে দেবো আজ বেটা ছেলে, আয় তুই আছে বাড়ি আয়। যার বর ধরুন জেলে, মাছ ধরে, তার বউ কি বলবে, জালে করে ধরবো, একদম জলে চবিয়ে দেবো। যার বর স্কুলের টিচার, তার বউ কি বলবে, জ্ঞান দিতে হলে যাও ক্লাস 7-এর ছাত্রের কাছে যাও, ওকে কি জ্ঞান দাও, আমাকে জ্ঞান দেবে না। তাহলে আমার বউ কি বলবে, বাড়ি এসো, এখানে আজকে ক্লাইম্যাক্সের শুটিং হবে, তুমি ভিলেন আমি হিরো, আর ক্লাইম্যাক্সে কিন্তু ভিলেন মার খাবেই খাবে। আর আমার পিছনে যারা রয়েছে ওদের বউরাও বলে, ওর এখনো বিয়ে হয়নি, হলে ওর বউ দেবে। গিটারের বউ বিয়ে হলে ওকে কি বলবে বলুন তো, তুই বাড়ি আয়, তোর তার টেনে আজকে ছিঁড়ছি আয়। আজ ড্রাম বাজাচ্ছে আমার ভাই, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। কত বছর? 5 বছর। কালকে কার্তিক পুজো তো, কার্তিক দয়া করেছে? সবার সামনে বলতে পারবে না? তুই কি শালিকে বিয়ে করেছিস আবার? ও বিয়েটা বলা যাবে না, রেজিস্ট্রি হয়নি এখনো। ওর মানে বিয়ে হয়েছে দুপুর ঠাকুর বউ আর কি, বুঝতে পেরেছি, ওই জন্য বলতে পারে না সবার সামনে। তো এই ড্রামের বউ বলে, বাড়ি এসো, তোমার বিভিন্ন জায়গায় বাজাবো আজকে, এসো। আজকে দেখছেন আমার ভাই এই যে পিছনে বসে আছে, আমার রিদিম বাজাচ্ছে সব, ওইরকম কোলে পড়ে থাকে, ওর বউ বাজায়। ওই যে আমার দাদা কবে বিয়ে করেছে ভুলে গেছে, দেখুন আমার দাদা নিপীড়িত, এরকম ঢোল নিয়ে আমার দাদা, বৌদি এরকম কোলে পড়ে থাকে, দাদা কোলে পড়ে থাকে বৌদির, আর বৌদি বাজায় ঝুমঝুমা ঝুমঝুম। অর্গানের বউ বলে, তোর বুকের রিটে বাজাবো আজ, বাড়ি আয় তুই। আর যে স্যাক্সোফোন বাজায়, স্যাক্সোফোন বাজায় তার বউ বলে, লাস্টের গান তোমাদের এখানে শেষ করবো, বন্ধ তো পাইতে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এসে আসার সময় এটা না, সোনা ছেলেটা না, বাবা, কেউ কেউ দোকান যায়, আবার কারো কারোর বাড়ি দোকান উঠে আসে, ও তার মধ্যে পড়েছে। উফ। তো এবার স্যাক্সোফোনের বউ সব থেকে খারাপ কথা বলে, জানিস তো? স্যাক্সোফোনের বউ কি বলে, তুই বাড়ি আয়, তোর এমন জায়গায় ফোঁ দেবো, হাওয়া অন্য জায়গা দিয়ে বার করে দেবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো। সবাই অনেকে বলে আমার ভাগ্যের অবস্থা খুব খারাপ। আমি বলি আমি খুব ভাগ্যবান, এই পৃথিবীতে এই বাংলায় জন্মালাম, এত সুন্দর নদী খাল, আমাদের এত কম খাওয়া দাওয়ারের দাম আর পৃথিবীর কোথাও নেই। ভগবানের বিরাট আশীর্বাদ, আমি অনেক দেশে গিয়েছি, কিন্তু আমাদের মতো এত সস্তা খাওয়া দাওয়ার কোথাও নেই। তো সেই দেশে আরেকবার ভাগ্যবান হয়েছি আমি, কারণ আমি এই বছর নৈহাটির বড় মার জন্য একটা গান গেয়েছি। নৈহাটির বড় মা, পারলে যদি মাকে ডেকে রাখবেন, দেখে আসবেন মায়ের রূপ কি। 25 ফুট লম্বা মা আমার দাঁড়িয়ে আছে নৈহাটিতে। এক ভদ্রলোক আমাকে দিয়ে তার জন্য একটা গান গাইয়েছে, সেই মায়ের জন্য মা আমাকে দিয়ে গাইয়ে নিয়েছে। নৈহাটিতে দর্শন করতে গিয়েছিলাম 1 নভেম্বর, দেখলাম আকাশে বাতাসে আমার গানটা বাজছে। ওরা বলেছিল তোমার গানটা পাঠাও, আমরা বাজাবো। এর থেকে বড় প্রাপ্তি নেই, সেই গান দিয়ে অনুষ্ঠান শেষ করব।